হ্যালো এভরিওয়ান। তো কালকের আমি যে মাছগুলো নিয়ে এসেছি আজকের সেগুলোকে গুছিয়ে ধুয়ে ফ্রিজে রাখছি, মানে কালকেই রাখছি আর কি। তো আজকে আমি ভিডিওটা বানিয়েছি। তো এটা এই অদ্ভুত মাছটা যেটা আমি এখন কাটবো, এই বড় ছুরি যেটা আমি চিকেন কাটি এটা দিয়ে কাটবো। তো এগুলো এরকম ছোট ছোট করে পিস পিস করে এগুলো আমি জিপ লকের মধ্যে ভরে এরকম করে গুছিয়ে ফ্রিজে রাখবো। এটা হলো ব্ল্যাক পমফ্রেট, যেটাকে আমি এরকম কেটে নিয়েছি। পিসগুলো বেশ ভালোই বড় বড়, তো এরকম বড় বড় সাইজেরই পিস হয়েছে। আর এরপরে হচ্ছে এটা দেখতে ঠিক আমাদের দেশের পুঁটি মাছের মতন, বাট এগুলো অন্য রকম আর কি। আর এর পেটে এরকম চর্বি ছিল। তো এবারে আমি স্যামন মাছটাকে দেখাবো। স্যামন মাছটার পিসগুলো জাস্ট দেখো। এই পিসগুলো একজনের পক্ষে তো খাওয়া অসম্ভব, মানে এক একটা পিস। তো এগুলোকে কেটে আমি আরও ছোট টুকরো করব, কারণ এই একটা পিস কেউই খেতে পারবে না, বিশাল বড় বড় পিস। তো এগুলোকে কেটে আমি সব এরকম ভাগ করেছি, অনেকগুলো ভাগ হয়েছে। এগুলোকে সব আমি ফ্রিজের মধ্যে রাখবো। আর এগুলো মানে সপ্তাহে কটা প্যাকেট আমি লাগবে জানি না, বাট যখন লাগবে বের করে করে খাবার। এই একটা হলো ফ্রোজেন মিল্ক ফিশ, যেটা আমি নিয়ে এসেছি, যেটা আমি গোটাই রাখবো, যখন খাবো তখন কাটবো। তো এই হলো আমার সারা 2 সপ্তাহের মাছ, হয়তো কি 3 সপ্তাহ হতে পারে, আমি জানি না, কারণ মাঝখানে চিকেনও খাই। তো এই সমস্ত মাছগুলোকে আমি এখন গুছিয়ে নিয়েছি। এগুলোকে জাস্ট ফ্রিজে রাখবো। আর এরকম সুন্দর করে রেখেছি যাতে আমি এক একটা প্যাকেট বের করি আর এক একটা প্যাকেট রান্না করতে পারি। তো এই হলো আমার মাছের কালেকশন। মানে ফ্রেশ আর থাকলো না, ফ্রিজে রেখে দিলে সেই আর কি ফ্রোজেন হয়েই গেল। তো যাই হোক, আর এগুলো মাথাগুলো রেখেছি, কি করব জানি না। তো মাথাগুলোকে রেখে দিয়েছি। চলো আজকের মতন টাটা, বাই বাই।